হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য একটা নতুন ও সহজ রেসিপি নিয়ে আসছি। সেটা নুডলসের রেসিপি বলতে পারো বা নুডলসের পিৎজাও বলতে পারো। এটা বাচ্চা বা বড় সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। সবাই এটিকে মজা করে খাবে। আর হ্যাঁ, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। তো রেসিপিটি করার জন্য আমি একটা প্যানে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি এর ভিতরে 1 প্যাকেট নুডলস দিয়ে দেব। আর এর ভিতরে আমি দিয়ে দেব নুডলসের মশলাটা। এখন এটাকে আমি সিদ্ধ করার জন্য চুলায় রেখে দেব কিছু সময়। আর এটি তৈরি করার জন্য আমার যেসব উপকরণের প্রয়োজন হবে আমি সেগুলো এখন রেডি করে নেব। তো সেজন্য আমি নিয়েছি 2টো ডিম। আর এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটা টমেটো কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। আর আমি এখন যেসব উপকরণ নিয়েছি সেগুলো দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচগুলো, সামান্য লবণ ও সামান্য দুধ, আর দিয়ে দেবো 1/2 প্যাকেট নুডলসের মশলা। এর আগে আমি 1 প্যাকেট নুডলসের মশলা দিয়েছি নুডলসের ভিতর, আর এখন আমি 1 প্যাকেটের অর্ধেক দিব। আর এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এগুলো মেশাতে আমার ওদিকে নুডলসটাও সিদ্ধ হয়ে এসেছে। ওটাকে আমি নামিয়ে রেখে এই চুলায় আমি বসিয়ে দেব একটি তাওয়াটা গরম হলে আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য তেলটা দিয়ে আমি তাওয়ার চারদিকে ছড়িয়ে দেব যাতে ডিমটা লেগে না ওঠে। আর তেলটা গরম হলে আমি এর ভিতরে দিয়ে দেবো সেই ডিমের মিক্সারটা। আর এটা একটা খুন্তির মাধ্যমে আমি চারদিকে ছড়িয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 মিনিটের মতো রেখে আবার ঢাকনাটা সরিয়ে আবার ডিমটা চারদিকে ছড়িয়ে দেব। আর চুলার আঁচটা এমনভাবে রাখতে হবে যাতে নিচ দিয়ে পুড়ে না ওঠে, আবার উপরটা সিদ্ধ হয়। তো উপরটা সিদ্ধ হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব সেই সিদ্ধ করা নুডলসটা দিয়ে কিছু সময় জাল করে নামিয়ে নিলেই রেডি নুডলসের পিৎজা বা নুডলসের নাস্তা। আর এখন এর সাথে সস দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে সুস্বাদু নুডলস।